আজকে আমরা শিখব HTML। তো সবার প্রথমে জানতে হবে HTML এর পুরো নাম কি। HTML এর পুরো নাম হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। নেক্সট, HTML এর মাধ্যমে আমরা কি কি কাজ করতে পারি। তো মনে রাখতে হবে যে HTML এর মাধ্যমে আমরা ওয়েবসাইট তৈরি ও ওয়েবসাইট ডিজাইন তৈরি করতে পারি। নেক্সট, HTML করতে গেলে কয়টি পেজের দরকার। HTML করতে গেলে দুটি পেজের দরকার, একটি হলো নোটপ্যাড আর অন্যটি যে কোনো একটি ব্রাউজার। আর সেভ করার নিয়মটা সবসময় মনে রাখতে হবে। আমরা স্বাভাবিক যেভাবে সেভ করি সেভ একইভাবে আসতে হবে, ফাইল মেনু সেভ অ্যাজ, কিন্তু যখন ফাইল নেমটা লিখব তার সঙ্গে .html লিখতে হবে অবশ্যই মনে করে। আর কন্ডিশন মনে রাখতে হবে যে যখন কোনো সাবজেক্ট লিখব তখন কোনো কোড ইউজ করব না, আর যখন ওই সাবজেক্টের কোনো কিছু মডিফাই করব শুধুমাত্র তখনই আমরা তার সামনে কোড ইউজ করব, এবং অবশ্যই শেষে কোড বন্ধ করতে হবে। আর Ctrl+R মানে রিফ্রেশ অথবা F5 করলেও রিফ্রেশ হয়। আর HTML স্টার্ট করার কোড হলো লেস দ্যান গ্রেটার দ্যানের মধ্যে লিখতে হবে HTML, অথবা আরেকটা লিখতে হবে লেস দ্যান গ্রেটার দ্যানের মাঝখানে লিখতে হবে, মানে মধ্যে লিখতে হবে বডি, একসঙ্গে লিখতে হবে। আর বন্ধ করার নিয়ম হলো একটু উল্টে যাবে, আগে বডি আসবে তারপর HTML আসবে, কিন্তু তার আগে অবশ্যই মনে করে স্ল্যাশ দিতে হবে। প্রথমে আমাদের কি ইউজ করব, নোটপ্যাড। তো সবার প্রথমে যেতে হবে নোটপ্যাডে। তো নোটপ্যাড আমরা ওপেন করব, স্টার্ট কি NOTEPAD নোটপ্যাড, এন্টার করলাম। করার পরে এইখানে আমরা কোড ইউজ করব, আর ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করলে আমাদের সেটা শো হবে। তো শুরু করার কোড, তো মনে রাখতে হবে HTML শুরু করার কোড হলো লেস দ্যান গ্রেটার দ্যানের মাঝখানে লিখতে হবে HTML, আর নিচে লিখতে হবে বডি BODY বডি। ওকে, তো সেভ করার নিয়ম, ফাইল মেনু সেভ অ্যাজ, ডেস্কটপ লোকেশন সিলেক্ট করলাম। এইবার ফাইল নেম দিতে হবে, যে কোনো একটা ফাইল নেম দিতে পারে। তারপর আমরা কি করব, .html লিখতে হবে। .html, তারপর সেভ করার পর আমাদের একটা ফাইল ওপেন হবে ব্রাউজার আকারে। তো এখানে আছে ডাল্লার নামে, তো এটাকে ওপেন করব। ওপেন করার পর আমাদের ইন্টারফেসটা এরকম দেখাবে, ব্ল্যাঙ্ক পেজ। আমরা নোটপ্যাডে যা কাজ করব আর এখানে এসে রিফ্রেশ করলে অটোমেটিক আমাদের শো করবে সব। তো নোটপ্যাড ওপেন করলাম। এখানে আমরা সর্বপ্রথমে সাবজেক্ট লিখব। সাবজেক্ট আমরা যেমন একটা লিখতে পারি যে একটা তৈরি করব কি রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করব। তো সর্বপ্রথমে আমরা লিখব সাবজেক্ট রেজিস্ট্রেশন ফর্ম। ওকে, আর এইটা কী করবো, আমরা ফাইল মেনুতে গিয়ে সেভ, শুধুমাত্র সেভ করলে ওই একই জায়গায় সেভ হবে, অথবা Ctrl+S করতে পারে। করলাম, মিনিমাইজ করব, আর আমরা চলে আসবো ব্রাউজারে, আর এখানে এসে শুধু এখান থেকে রিফ্রেশ করতে পারি, অথবা F5 অথবা Ctrl+R করলে রিফ্রেশ হবে। তো আমাদের সামনে চলে আসলো। এইবার আমরা চাচ্ছি এই রেজিস্ট্রেশন ফর্ম, এই লেখাটা মানে ফন্ট সাইজটা একটু বড় করব। তো যাকে বড় করব তার সামনে আমরা কোড ইউজ করব। তো এটাকে মিনিমাইজ করব, করার পর আমরা চলে আসবো কোথায়, আমাদের নোটপ্যাড। তো আমরা চাচ্ছি রেজিস্ট্রেশন ফর্ম, এই ফন্ট সাইজটা বড় করব এর। তো এর সামনে ক্লিক করব, আর এখানে আমরা কোড ইউজ করব। তো মনে রাখতে হবে ফন্ট সাইজ এর কোড হলো লেস দ্যান, আর এখানে টাইপ করব ফন্ট স্পেস সাইজ SIZE সাইজ সমান সমান যেরকম সাইজ করতে হয় 30, 40, 50। তো আমরা আপাতত করে দিচ্ছি 30, আর গ্রেটার দ্যান। এইবার আমরা কি করব, যেহেতু আমরা কোড ইউজ করেছি তো অবশ্যই আমরা তার শেষে অবশ্যই বন্ধ করব। তো আমরা এখান থেকে কপি করে নিচ্ছি,
আর কন্ট্রোল সি কপি, আর সবার শেষে ক্লিক করব, আর কন্ট্রোল ভি মানে পেস্ট, আর তার আগে শুধু একটা দিতে হবে স্ল্যাশ বন্ধ করার জন্য। এবার কি করব, সেভ করব, ফাইল মেনু, সেভ, শুধুমাত্র সেভ। রিফ্রেশ করব, কোথায়, ব্রাউজারে গিয়ে ব্রাউজার ওপেন করব, আর এখানে রিফ্রেশ করব F5-তে, হলো, বড় হলো। এরপর নেক্সট প্রশ্ন হলো আমাদের কিভাবে সেন্টার করব, মানে লেখাটাকে কিভাবে মাঝখানে করব। তো মাঝখানে করার জন্য আমরা কোড ইউজ করব সেন্টার। তো নোটপ্যাড ওপেন করব, আর কাকে মাঝখানে করব, আমরা রেজিস্ট্রেশন ফর্ম। তো এই ফর্মে রেজিস্ট্রেশন ফর্ম এর সামনে ক্লিক করব, করার পরে আমরা কোড ইউজ করব সেন্টার, CENTER, আর বন্ধ করব গেটার দেন। ওকে, সেম টু সেম আমরা যেটা কোড ইউজ করলাম সেটা আমরা শেষে বন্ধ করব। এখান থেকে কপি করব, কপি করার পর কি করব, কন্ট্রোল সি মানে কপি, আর সবার শেষে মানে ফর্ম, এই ফর্মের শেষে ক্লিক করব আর পেস্ট করব, আর তার সামনে সেন্টারের সামনে একটা স্ল্যাশ দিতে হবে, স্ল্যাশ। ওকে, আর এখান থেকে আমরা কি করব, ফাইল মেনু, সেভ। এখানে চলে আসবো ব্রাউজারে, আর এখানে রিফ্রেশ মানে F5, হলো। এরপরে প্রশ্ন কিভাবে ফন্ট কালার করতে হয়। তো কাকে করব, রেজিস্ট্রেশন ফর্ম। তো চলে আসবো এই সামনে নোটপ্যাডে, তো এই রেজিস্ট্রেশন ফর্মে সামনে ক্লিক করব, আর আমরা কোড ইউজ করব ফন্ট কালার, FONT ফন্ট স্পেস কালার, COLOR সমান সমান আমরা রেড ইউজ করব, কালার যে কোনো একটা কালার দিতে পারি আমরা, গেটার দেন। সেম লেখাটাই আমরা কপি করে শেষে বন্ধ করব, সিলেক্ট করলাম, এই পর্যন্ত আমাদের কন্ট্রোল সি কপি, আর ফর্মের শেষে ক্লিক করব, পেস্ট করব, আর কি করব আমরা এখানে অবশ্যই বন্ধ করতে হবে। আমাদের এখানে তো এখানে আমরা স্ল্যাশ দেবো, আর এখানে কি করব, সেভ। ব্রাউজারে আসব, আর রিফ্রেশ করতে হবে F5, হলো। নেক্সট এরপর আমরা করব কিভাবে বোল্ড করতে হয়, বোল্ড মানে একটু মোটা, বোল্ড মানে একটু মোটা করব। তো রেজিস্ট্রেশন ফর্মের সামনে ক্লিক করব, আর আমরা কোড ইউজ করব লেস দ্যান গ্রেটার দ্যানের মাঝখানে ইউজ করব বি মানে বোল্ড, আর অবশ্যই এটাকে বন্ধ করব শেষে। তো কপি করলাম এখান থেকে, কন্ট্রোল সি কপি, আর ফর্মের শেষে পেস্ট করব, তার আগে স্ল্যাশ দিতে হবে শুধু, আর এখান থেকে কী করব, কন্ট্রোল+S করলাম, সেভ, আর ব্রাউজারে আসলাম, আসার পরে রিফ্রেশ করব F5, হলো। নেক্সট এরপরে আমরা করব ইতালিক। ইতালিক মানে একটু বাঁকা করব। তো বাঁকা করব কিভাবে, নোটপ্যাডে আসব, আর এই রেজিস্ট্রেশন ফর্মের সামনে ক্লিক করব, আর লেস দ্যান গ্রেটার দ্যানের মাঝখানে আমরা আই ইউজ করব। আই মানে হলো ইতালিক, আই অবশ্যই অবশ্যই সবার শেষে আবার বন্ধ করতে হবে। কপি করে আনতে পারি অথবা লিখেও দিতে পারি। ওকে, এরপর কি করব, ফাইল মেনুতে গিয়ে সেভ অথবা কন্ট্রোল+S, এখানে রিফ্রেশ করব, হলো। নেক্সট এরপর আমি চাচ্ছি আমাদের যে হেডলাইন আছে সেটি আমাদের আন্ডারলাইন হবে। তো কীভাবে করব, তো চলে আসবো নোটপ্যাডে, আর রেজিস্ট্রেশন ফর্মের সামনে ক্লিক করব, আর আন্ডারলাইনের প্রথম অক্ষর ইউ, সেই মনে রাখার জন্য আমরা ইউ দেবো শুধু, লেস দ্যান গ্রেটার দ্যান মানে কোড ইউজ করবো ইউ, আমরা কোড ইউজ করব ইউ মানে আন্ডারলাইন, অবশ্যই শেষে বন্ধ করতে হবে। তো এখানে আসবো, ওকে, আর এখান থেকে ফাইল মেনু, সেভ, শুধুমাত্র সেভ, তাহলে একই জায়গায় সেভ হবে, অথবা কন্ট্রোল+S। ব্রাউজারে আসবো, আর এখানে আসার পরে রিফ্রেশ করব, বা এখান থেকে রিফ্রেশ করতে পারি, অথবা F5 মানে রিফ্রেশ, অথবা কন্ট্রোল+R। ওকে, নেক্সট এরপরে আমি চাচ্ছি যে আমাদের লেখার যে ধরন মানে ফন্ট, এই ফন্ট আমরা চেঞ্জ করব, মানে ফন্ট স্টাইল একটু চেঞ্জ করব। কিভাবে, তো করার জন্য আমরা চলে আসবো নোটপ্যাড, আর এই রেজিস্ট্রেশন ফর্মের সামনে ক্লিক করব, করার পর আমরা ইউজ করব লেস দ্যান, আর এখানে লিখব FONT ফন্ট স্পেস ফেস, FAC ফেস সমান সমান। এবার আমাদের ফন্টের কোড ইউজ করতে হবে। কোথা থেকে পাবো, চলে আসবো ফরম্যাট, চলে আসবো ফন্ট, এখান থেকে প্রচুর ফন্ট আছে আমাদের, তো আমরা নিচের দিকে আসবো,
আর এখান থেকে আমরা এই ফন্টটা সিলেক্ট করব, আর এখান থেকে কপি করব, ওকে করব না, Ctrl+C কপি করব, আর এখান থেকে ক্যান্সেল করব, করার পরে এখানে Ctrl+V করব, পেস্ট, আর এখান থেকে ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে। ওকে, আর সবার শেষে আমাদের গ্রেটার দেন দিতে হবে। ওকে, আর এটা আমরা সেভ করব, আর আমরা চলে আসবো ব্রাউজারে, আসার পরে এখানে রিফ্রেশ করব। হলো, এইবার যদি আমরা বন্ধ না করি, দেখো আমরা এখানে আমরা ফন্ট স্পেস ফেস মানে ফন্ট স্টাইলটা দিয়েছি কিন্তু বন্ধ করিনি, ঠিক আছে? এখান থেকে এই পর্যন্ত আমরা দিয়েছি, কিন্তু অবশ্যই শেষে বন্ধ করতে হতো। বন্ধ না করলে কী হবে, যা লিখবো ওই স্টাইলে সব লেখা হবে, কিন্তু আমরা ওরকম চাই না, ঠিক আছে? আমরা চাচ্ছি পরের যে লেখা হবে সেটা অন্য স্টাইল হোক, ঠিক আছে? তো আমরা কি করব, এটিকে অবশ্যই বন্ধ করব। তো কপি করব এখান থেকে ফন্ট স্পেস, এখান থেকে এই পর্যন্ত আমরা কপি করলাম, Ctrl+C কপি করব, আর এই ফর্মের শেষে ক্লিক করব, আর এখানে পেস্ট করলাম। করার পরে আমাদের অবশ্যই স্ল্যাশ দিতে হবে। তো আমাদের এখানে ফন্ট স্পেস এখানে একটা ছুটে গেছে, এখানে স্ল্যাশ। ওকে, এখান থেকে কী করব, সেভ। তাহলে আমাদের এরপরে যা লিখব সেটা আগে নর্মাল অবস্থায় মানে নর্মাল ফন্টেই লেখা হবে।